আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আজকে আমরা বাংলাদেশ কমিটির উদ্দেশ্যে ইফতারের পার্টিতে আমরা সবাই রওনা হবো। এখানে যাদের দেখছেন সবাই আমরা ইফতার পার্টিতে যাবো। এখন আমাদের জন্য একটা টেস্কি আইছে, এই টেস্কিতে আমরা 4 জন চলে যাবো। দেখেন এই টেস্কির ভিতরে 2 জন আছে, আর সামনে থেকে 2 জন উঠবে। উঠে আমরা এখান থেকে চলে যাবো। 2 বারিলেও কথা বললাম, কথা বলে সামনে থেকে আরও 2 জন আছে, আমরা মোট 12 জন চলে যাবো। পরে গাড়িটা ছেড়ে দিলাম, পরে আমরা পরে 4 জন আরেকটা গাড়ি অর্ডার দিয়েছে, এখন এই অর্ডারটা এসে পৌঁছেছিল। এই গাড়িতে আরও 4 জন যাবে। সবাই উঠতেছে দেখেন। আমি ড্রাইভারের সাথে কথা বললাম, ব্রাদার হ্যালো, গেটটা খুলে দেন। ড্রাইভার সাহেব বললো ভাই এটা খোলে না। তখন ওরা ওই সাইড থেকে আরও 3 জন উঠলো, সামনে একজন, এই মিলে 4 জন। 4 জন উঠে বসে চলে গেল। এখন গাড়ি ছেড়ে দিবে। গাড়ি ছাড়ার সময় আমাদের আরেক ভাই বলতেছে আরেকটা গাড়ি আসবে, বোল্ট। আমরা এখন অপেক্ষা করতেছি সে গাড়ি আসার জন্য। আমরা অপেক্ষা করতেছি। পরে এই গাড়িটা ছেড়ে দিলাম, এই গাড়ি চলে যাবে। তাহলে সামনে গেছে একটা, এখন গেল একটা, দুইটা গাড়ি গেলে। এখন আমাদের আরেকটা গাড়ির জন্য আমরা অপেক্ষা করতেছি, দেখি এখন গাড়িটা কবে লাগে। কইতে গাড়িটা আরেকক্ষণ কিছুক্ষণের মধ্যে গাড়িটা এসে পৌঁছে গেল। এই গাড়িটা উঠলাম, উঠে আমরা 4 জন এখন আল্লাহর রহমতে রওনা দিব ওই আমার ইফতার পার্টির উদ্দেশ্যে। এখন ইফতার পার্টির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখি আমি একটু বললাম একটু ভিডিওটা করি গাড়ির ভিতরে। পরে গাড়ির ভিডিও করতেছি। এখন আরেকজন আমাকে বলতেছে ভিডিও কি কেন করস? পরে আমি আর কি বলবো, কিছু বললাম না। পরে সামনের রাস্তাগুলো কত সুন্দর, এটা হচ্ছে ঘানা রাস্তা। দেখেন অনেক সুন্দর, দৃশ্যগুলো ভালো লাগে। আমি একটা জিনিস খেয়াল করলাম, এই ঘানাতে কোনো ট্রাফিক পুলিশ নাই। কোনো ট্রাফিক পুলিশ নাই। যদি ট্রাফিক পুলিশ আসে না কেন, আজ 12টার পর ট্রাফিক পুলিশ থাকে, ওরা চেকপোস্টে চেক করে। কিন্তু এই ঘানাতে হালকা যেগুলো মোড় আছে, মোড়ের প্রতিটা একটা সিঙ্গেল আছে, ওই সিঙ্গেল লাল আর নীল বাতি আছে। যদি লাল বাতি চলে তাহলে ওখানে কোনো একটা গাড়ি ওভারটেক করে না। আমাদের বাংলাদেশে যেরকম নিয়মকানুন কেউ মানে নেই। এই ঘানাতে অনেক সুন্দর একটা দেশ, এই ঘানাটা সবাই নিয়ম। আরেকটা বিষয় দেখেন, এই দেখেন ট্রাকের ভিতরে দেখেন বাংলাদেশের মতো, বাংলাদেশের ভিতরে এই ট্রাকের ভিতরে করে চলে যেতেছে। দেখেন আমরা আস্তে আস্তে প্রায় অনেক সময় লেগেছে, আধা ঘন্টার মতো আমরা গাড়িতে বসে আছি, আধা ঘন্টার মতো। এই ড্রাইভার অনেক ভালো, আমি অনেক জিজ্ঞাসাবাদ করলাম ড্রাইভারের সাথে, তার সাথে কথা বললাম। এই দেখেন নীল বাতি জ্বলতেছে, মানে আবার ওই লাল বাতিটা ওটা অফ। এই সামনে এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট ওভারটেক করে যাইতে পারবো আমাদের। আরেকটা বিষয় হইতেছে, এই ঘানার রাস্তা কখনো সোজা না, বেশিরভাগ উঁচু নামা। আমাদের বাংলাদেশের রাস্তা যেরকম সমান একটানা সমান থাকে, আছে উঁচু নামা হালকা আছে, কিন্তু এই ঘানাতে কোনো পাহাড়ের জায়গায় পাহাড়, নিচে উঁচুর জায়গায় উঁচু, নিচের জায়গায় নিচু। এটাই এই ঘানাতে। এই বিষয় দেখতে আমার কাছে অনেক ভালো লাগলো। কিন্তু এই রাস্তাগুলো সম্পূর্ণ ঢালাই দিয়ে পাথর দিয়ে, সম্পূর্ণ ঢালাই দিয়ে পাথর দিয়ে আমি ভিডিও করতেছি। আরেক ভাই আমাকে বললো ভিডিও করতেছ এই ঘানাতে। আবার আপনারা জানেন না, এই ঘানাতে মোবাইল কিন্তু আবার মোটরসাইকেল দিয়ে মোবাইলটা নিয়ে যায়। কিছুক্ষণ পরে এখন আমরা আসলাম এই আমাদের কমিটি সেন্টারে আসার অফিসে আমাদের ইফতার পার্টি হবে। আমি এখন সেখানে নামে আমার এই গাড়ি ভাড়া দিতেছি। আমার বাসায় থেকে এখানে আসতে গাড়ি ভাড়া 70 টাকা লাগছে। পরে নতুন একটা বোল্ট চালু করা আছে, সেখানে আমাদের মাত্র ভাড়া নিচ্ছে 35 টাকা। এখন আমি ভাড়া দিতেছি ড্রাইভারকে 100 টাকা নোট দিলাম, সে আমাকে 60 টাকা করে দিয়ে, আমি আমার পকেট থেকে আরও 5 টাকা দিয়ে তার সাথে আমি এখন 10 টাকা ব্যাক নিলাম। এই মিলে 35 টাকা আমি তাকে দিলাম। এর ভিতর দেখি আরেক ভাই বলতেছে ভাই আমি একটু ছবি তুলবো। পরে আর কি, এখন এই ছবিটা তোলা শেষ করে এখন কইতেছি চলো আমরা উপরে যাইগা, আমরা একটু ভিডিও করে। আমি উপরে দিকে যাইতেছি। দেখেন এখান থেকে উপরে উঠতে আমাদের পাঁচতলা দিতে হবে, এটা হচ্ছে সিঁড়ি। আর আমি আমার সামনেও 2-1 জন আছে, আমার পিছেও আছে 2-1 জন। ও সিঁড়িতে আমি আস্তে আস্তে উঠতেছি। এটা হচ্ছে একদম আমাদের বাংলাদেশ যে আশা সমিতি আছে, এই ঘানাতে আশা সমিতি, সেম কোম্পানি আশা সমিতি। এই আশা সমিতির ম্যানেজমেন্টটা হইতেছে ম্যানেজারটা আমরা বাংলাদেশি ম্যানেজার। এটা হচ্ছে আশা সমিতির। এর মধ্যে আমরা আশা করলাম, আসার পরে আলোচনা করে ইফতারের সময় হয়ে গেছে। আমরা এখন ইফতার নিয়ে যার মতো সুন্দর করে বসে আমরা ইফতারিগুলো নিতেছি। এই যে আমাদের অনিবস 2টা মেয়ে নিয়ে আইছে, একটা ছেলে একটা মেয়ে, বাচ্চার সাথে ইফতার করে বসে। এখানে সবাই আমরা বাংলাদেশি ভাই, এখানে কোনো ঘানিয়া না। এটা আমাদের বাংলাদেশি কমিটি থেকে বাংলাদেশি সভাপতি আমাদেরকে ইফতারি দাওয়াত দিয়েছে। এই ইফতারিতে আমরা সবাই অংশগ্রহণ করি। হুজুর কোরআন তেলাওয়াতের হইতেছে এখানে। ওই জায়গায় দেখতে সেলফি উঠাতেছেন, সে হচ্ছে আমাদের এই বাংলাদেশ কমিটির সভাপতি। সেই বর্তমান দায়িত্বে আছে আপনার এই যে আশা সমিতির ম্যানেজার হিসাবে। সে যাকে দেখতেছেন ওই যে ছবিতে উঠাইতেছে, সেই মনে করেন এই বাংলাদেশ ঘানাতে আশা সমিতির ম্যানেজার হিসাবে আছে। এই বিল্ডিংটাতে দেখছেন, এই বিল্ডিংটা পুরোটাই আপনার আশা সমিতির। এখন আমাদের মধ্যে সভাপতি সাহেব, আরও সহসভাপতি, সাধারণ সম্পাদক সবগুলো বক্তব্য দিচ্ছে। ওদের ভিডিওটা করতে লং হয়ে গেছে, তবু আমি ভিডিওটা করি নাই। আমি সভাপতি সাহেব বক্তব্য দিয়েছেন, তার কিছু আমি ভিডিওটা তুলছি। কিন্তু আমি ভিডিওতে লং হওয়ার কারণে আমি বক্তব্য তুলি না। এখানে আমরা সবাই মনে ইফতারি করে নামাজ পড়ে এখানে আমরা সবাই আলোচনা শুনতেছি, কী আমাদের এই বাংলাদেশ কমিটিতে কী করবে, ভবিষ্যতে কী করার নিয়ত আছে, এগুলো বিষয়ে সভাপতি সাহেব কথা বলতেছে। এই কথা বলার শেষে হতে হতে বিভিন্ন রকমের 2-1 জন প্রশ্ন করতেছে। আগামী অনুষ্ঠানে, ঈদের যে অনুষ্ঠানটা করবে সে কোথায় করলে ভালো হয়, এই বিষয়ে মত বিনিময় করতেছে। পরে অনেকেই বললো এখানে করলে ভালো, এখানে করলে টাকা লাগবে না, কিন্তু বাইরে যদি একটা মাঠে নেয় সে মাঠে গেলে টাকা লাগবে। তাই অনেকেই মত দিল এখানে করা ভালো, যেহেতু আমাদের বাংলাদেশ কমিটিতে অনেক টাকার দরকার, টাকা অপচয় করবে না, এখানে করবে। পুরো ঈদের অনুষ্ঠানটা ওখানে করবে। এর ভিতরে আমাদের খাবার এসে বললো, ডিনার, রাতের খাবার সবাই দিতেছে। আর এটা যাকে দেখতেছেন এটা হচ্ছে আপনার বাংলাদেশি ভাই, সেও আমাদের বাংলাদেশি ভাই, নাম আলমগীর। এ ভাই আবার এই ঘানাতে পাসপোর্ট অফিসে কাজ করে জব করে। বাংলাদেশের কোনো সমস্যা থাকে কোনো পাসপোর্টের বা কোনো বিষয় সমস্যা থাকে এ ভাইয়ের কাছে কইলে এ ভাই আবার এগুলো বিষয়ে দেখে, এগুলো বিষয়ে ভালো বোঝে। এই মিলে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।